নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি স্বাস্থ্য ভবনের সামনে থেকে রেখেছি এবং বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আজ আমি প্রশ্ন করব, এ বাংলায় ভ্যাকসিন নিয়ে হচ্ছেটাকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন টুইট করছেন যে জঙ্গল রাজের মধ্যে যাতে পৃথিবীর সব থেকে বড় ভ্যাকসিনেশন প্রকল্প কোনো ব্যর্থ না হয়ে যায়। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরে বাবা বিজেপি করে, ছেলে বিজেপি করে বলে বাবাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্পের বিভিন্ন জায়গায় লাইনের পর লাইন, সাধারণ মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। অন্য জায়গায় দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর্মীদের বদলে ভ্যাকসিন দিচ্ছেন পুরো প্রশাসক বোর্ডের সদস্য। তাই আজ আমি সন্তু আমি প্রশ্ন করব, এ বাংলায় ভ্যাকসিন নিয়ে হচ্ছে নাকি। প্রথমেই দেখে নেব বিশেষ রিপোর্ট। টিকাকরণ নিয়ে জেলায় জেলায় উঠছে দলবাজির অভিযোগ। অভিযোগের তীরে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল। বীরভূম খড়গপুরের পর এবার একই অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। কি বলছে? বলছে মোবাইলের নম্বর মেলেনি, অথচ ওই নম্বর আমার স্ত্রী ওই নম্বরে দ্বিতীয় ডোজ দিয়ে এলো আর আমার কথা মিলে নেই। আপনার ছেলে বিজেপি করে বলি কি আপনাকে ভ্যাকসিন দেয়নি? হ্যাঁ, পরিতোষ বিশ্বাসের অভিযোগ, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গত বৃহস্পতিবার তার বাড়িতে টোকেন দিয়ে যান এলাকার স্বাস্থ্যকর্মী। সেই টোকেন নিয়ে টিকা নিতে যান তিনি, কিন্তু টানা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও মেলেনি টিকা। কিন্তু কেন? আমার কিছু ভুল নাই কো, ওনারা আমরা বিজেপি করি বলে এই অপরাধ, এই জন্য আমাদের ভ্যাকসিন দেবে না কো। তা সেই হিসেবে ওখান থেকে তাড়িয়ে দিল। পাশাপাশি আরও যারা 150-200 লোকজন ছিল। ভ্যাকসিন আমরা নিতে যাব না, আমাদের শেল্টার দেওয়ার মতো কেউ লোক নেই, সেই জন্যে আমরা ওখানে আর ভ্যাকসিন দিতে যাব না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার সামনে কোনো এরকম কিছু ঘটনা ঘটেনি, তবে কারো প্রতি যদি কারো ব্যক্তিগত আক্রোশ থাকে সেটা হয়তো সে কমপ্লেন করতেই পারে, সেটা বলতেই পারে। পঞ্চায়েতে মোটেই তাড়িয়ে দেওয়া যায় না, সেটা কাম্যও নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টা। রাজনীতির কারণে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, মন্তব্য বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের। নিন্দা জানাচ্ছি তীব্র। এই বিষয় নিয়ে আমরা যেখানে যেখানে জানাবো। অবিলম্বে প্রতিবাদ হওয়ার প্রয়োজন আছে এবং এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে যেভাবে নোংরামি চলছে বন্ধ করা উচিত। এ বিষয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এই ভ্যাকসিনের সঙ্গেও ওরা করছে, দলবাজি করছে। এইটুকুনি জ্ঞান নেই যে যে করোনা ভাইরাস তৃণমূল দেখে না, বিজেপি দেখে না, অশিক্ষিতের দল এবং তারা চলে মমতা তন্ত্রে। ইতিমধ্যেই এই রাজ্যের টিকাকরণ নিয়ে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি টুইটে লিখেছেন, পৃথিবীর সর্ববৃহৎ টিকাকরণ প্রকল্প যেন কোনোভাবেই বাংলার জঙ্গল রাজের জন্য ব্যাহত না হয়। আর তারই মধ্যে তারকেশ্বরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বাংলায় হচ্ছেটা কি। মত বিরোধী রাজনৈতিক দলগুলির। আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যিই তো এ বাংলায় হচ্ছেটা কি। টিকা নিয়েও দলবাজি, টিকা নিয়েও দলবাজি। সাধারণ মানুষ যাবেন কোথায়? ভ্যাকসিন নিতে গিয়েও তাদের ফিরে যেতে হচ্ছে লাইনের পর লাইন। অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর্মীর বদলে টিকা দিচ্ছেন কারা? পুরো প্রশাসক বোর্ডের সদস্য। হচ্ছেটা কি? আমরা টান 8 ঘন্টার আলোচনায় থাকবো। যারা থাকবেন আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে প্রীতম দত্ত, তৃণমূল থেকে রয়েছেন সঞ্জয় সরকার, আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। আমি প্রথমে ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসার চেষ্টা করবো। ডক্টর বিশ্বাস, আমাকে বুঝিয়ে দিন, স্বাস্থ্যকর্মী আমরা শুনেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন স্বাস্থ্যকর্মী 2 দিনে তৈরি করে দেওয়া যায় বলেছিলেন। আজকের কি সেই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি? স্বাস্থ্যকর্মী কখনো 2 দিনে তৈরি করা যায় না। এটা অনেকটা সময় লাগে, অনেক শিক্ষা লাগে, অনেক কঠোর পরিশ্রম লাগে, পারদর্শিতা লাগে। তারপর একজন নার্সিং স্টাফ বা ডাক্তার, আমরা 3rd ইয়ারে গিয়ে শিখি একজন নার্সিং স্টাফ। কত বড় অপরাধ এই ভ্যাকসিন দিচ্ছেন একজন অনভিজ্ঞ লোক, যিনি স্বাস্থ্যকর্মী নন, যিনি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কোনো যোগ নেই, তিনি ভ্যাকসিন দিচ্ছেন। এতে বিপরীত হতে পারত তো। এটা লজ্জাজনক কাজ আর অনৈতিক কাজ। এটা ঘটনাটা হচ্ছে, আমাকে যদি কালকে ভারতনাট্যম নাচতে বলা হয় আমি না নেচে দেবো, ওটা ভারতনাট্যমের ভাও হবে না। একদমই একদমই। আমি সঞ্জয় সরকারের কাছে আসার চেষ্টা করবো। সঞ্জয় বাবু, আপনি শুনলেন যে ভারতনাট্যম যদি আপনাকেও নাচতে বলা হয় আপনিও নাচতে পারবেন না। স্বভাবতই স্বাস্থ্যকর্মী যিনি নন তিনি কিভাবে ভ্যাকসিন দিতে পারে? এক। দ্বিতীয়ত, বিজেপি করে, তৃণমূল করে, এই দলবাজি কতদিন চলবে এই বাংলায়?
দেখুন আপনি যেটা বললেন পৌর প্রশাসক ভ্যাকসিনটা দিয়েছে আমার জানা নেই সদস্য অ্যাডমিনিস্ট্রেটিভ যে সদস্য সে দিয়েছে আমার জানা নেই আমি আপনার মাধ্যমে শুনলাম জেনে নেব জেনে নিয়ে আপনি জানাবো শোনাবো আমি শোনাবো পুর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসসুম তিনি ঠিক কি বলছেন আমি শোনানোর চেষ্টা করবো সঞ্জয় দেখো আমি অ্যাওয়ারনেস নিয়ে একটা মানে সিরিজ হাতে ধরেছি কি পাবলিক অনেক মতলব হয়েছে না ডরে গেছে কি কিছু হয়ে যাবে তো আমি সির্ফ অ্যাওয়ারনেস নিয়ে হাতে ইনজেকশন মানে ধরেছি না আমি স্কুলের টাইম একটা আমি নার্স কোর্স করেছিল স্কুলের টাইম আমি মাধ্যমিক হয়ে মানে ছিল তবে নার্স কোর্স করেছিলাম আমি কেন বলতে চাইবো কি আমি কিছু হবে না আপনি একটু দেখে নিন কিছু আমি কেন বলবো কিছু হবে না ছবি আমি আরো একবার ছবি দেখানোর চেষ্টা করবো এখানে সম্পূর্ণ কোনো পুশ করছে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করবো আমাদের পিসিআর স্ট্রং পিসিআর সব থেকে ফার্স্ট পিসিআর আরো একবার ছবি দেখাবে দেখুন দেখছি কোথায় দেখুন আরো একবার ছবিটা স্ট্রং পিসিআর আরো একবার দেখাবে আমাদের আরো একবার ছবি দেখাবে প্লিজ দেখুন পুশ করছেন কিনা সম্পূর্ণ পুশ করছে ওটা দেখা যাচ্ছে আমি ছবিটা আরো জুম করে দেখানোর চেষ্টা সম্পূর্ণ দেখাচ্ছে আমি ফাদার গ্রিড তুলে দিয়ে দেখানোর চেষ্টা করব আপনি দেখাবার চেষ্টা করুন আমি দেখতে 100% দেখে যদি সত্য আমি গ্রিড তুলে দিয়ে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখুন আমি আরো একবার দেখানোর চেষ্টা করব একবার দেখুন Please window. উনি নিজে পুশ করলেন আরো একবার দেখাবো সময় নষ্ট করবেন না প্লিজ দেখুন এটা দেখুন উনি নিজে স্বীকার করেছে আপনি দেখুন আমি দেখছি নার্স সাথে আছে উনি তো নিজে পুশ করলেন হোয়াট ইজ দিস আমি প্রথম তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি তাও সঞ্জয় সরকার বলছে এই নাটকটাই চলছে গতকাল আমাদের কথা না আমাদের সাধারণ মানুষ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা তো বলছি মাননীয় হাইকোর্ট বলছে মাননীয় হাইকোর্টের থেকে গতকাল 3 থাপ্পড় খেয়েছে মাননীয় হাইকোর্ট থেকে গতকাল মমতা সরকার 3 থাপ্পড় খেয়েছে প্রথম থাপ্পড় হচ্ছে যে 5,000 টাকা জরিমানা মমতা ব্যানার্জি আইনমন্ত্রী মলয় ঘটক 5,000 টাকা জরিমানা তারপর হাইকোর্টের অবজারভেশন কি বলছে 3 বছর ধরে নীলবাতি লাগিয়ে নিয়ে এই প্রতারকটা ঘুরছিল দেবাঞ্জন তখন কোথায় ছিল সরকার সেকেন্ড থাপ্পড় থার্ড থাপ্পড় হচ্ছে এই এসএসসি পরীক্ষা দিয়ে যারা নিচ্ছে আমি সঞ্জয় দাকে জিজ্ঞাসা করো বাংলার মানুষকে কিনে পিক আমি একের পর এক তথ্য আপনাকে দেখাবো এগুলো কি বিজেপি কর্মী ছেলে বিজেপি কর্মী বাবা ভ্যাকসিন পাচ্ছে না এটা চক্রান্ত করছে বিজেপির নেতৃত্ব থেকে দিয়েছে বাংলায় এরকম কোনো রকম বাংলায় কিছু দেয় না বাংলার মানুষ আমি সঞ্জয় দার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই রাজ্যে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব চওড়া কাঁধে তুলে নিয়েছে কেন্দ্র ভ্যাকসিন পাঠাবে বলেছে কোথাও কি মিসকমিউনিকেশন হচ্ছে যার জন্য একের পর এক মানুষ লাইনে দাঁড়াচ্ছেন রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন বাংলার মানুষরা যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা জানেন
কি কষ্ট করে লাইনে দাঁড়াতে হচ্ছে, ফিরে যেতে হচ্ছে বাড়িতে। যারা বিজেপি করে অভিযোগ উঠে আসছে, তার ছেলে করুক, বাবা করুক, শ্বশুর করুক, এমনকি অন্তঃসত্ত্বা থেকে শুরু করে বৃদ্ধ বাবা, তাদেরকে হ্যারেস্ট হতে হচ্ছে। হচ্ছেটা কি বাংলায়? মানুষ, বাংলার মানুষকে গিনিপিগ, উত্তর দিন। আমি বলছি 2,20,00,000 মানুষ ভ্যাকসিন পেয়েছে, সেখানে টিএমসিও পেয়েছে, বিজেপিও পেয়েছে, কংগ্রেসও পেয়েছে, সিপিএমও পেয়েছে। এখনো কেন একটা মিথ্যে চক্রান্ত করা হচ্ছে? হাইকোর্ট বলছে, হাইকোর্ট ছাড়নে বলছে, হাইকোর্ট কেস চালাচ্ছে, হাইকোর্ট কেস চালাচ্ছে, হাইকোর্ট কেস চালাচ্ছে, হাইকোর্ট কেস চালাচ্ছে। নরেন্দ্র মোদী হাইকোর্ট থেকে 3 প্রধানমন্ত্রীকে জানোয়ার বলতে পারেন না। সঞ্জয় দা মানব প্রধানমন্ত্রীকে জানোয়ার বলতে, আমরা মুখ্যমন্ত্রীকে যেমন প্রধানমন্ত্রী। যেমন প্রীতম দত্ত, আমি বলছি যেমন প্রীতম দত্ত মুখ্যমন্ত্রীকে অপমান করতে পারেন না, তেমনি আপনি প্রধানমন্ত্রীকে গালাগাল করতে পারেন না, অপমান করতে পারেন না। ওনারা একটা সাংবিধানিক পদে বসে রয়েছে, তাই তো আমরা আলোচনায় থাকি, টপিকে থাকি। টপিক কি বলছে বাংলার মানুষ কিনবে? আমি বলছি হর্ষবর্ধন ফেলিয়ার আছে, সম্পূর্ণ ফেলিয়ার একটা স্বাস্থ্যমন্ত্রী ফেলিয়ার, এবং স্বাস্থ্যমন্ত্রী ফেলিয়ার। তাই জন্য আজকে ভারতবর্ষে লাখ 4 লাখ টাকা, 2.5 কোটি লোককে আমি দেখতে পাচ্ছি ঠেলাঠেলি চলছে, তথ্য চলছে, মানুষ বলছে হচ্ছেটা কি বাংলায়, মানুষ আজ প্রশ্ন করছে। আমি 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 একটা কথা বলতে চাই, মানুষ কি গিনিপিগ? একজন স্বাস্থ্যকর্মী নন, তিনি চলে গেলেন ভ্যাকসিন দিতে। একজন অভিযোগ তারকেশ্বরে অভিযোগ করছেন তার ছেলে বিজেপি করে বলে তার বাবা ভ্যাকসিন পাচ্ছে না। 2,20,00,000 মানুষ ভ্যাকসিন পেয়েছে, বিজেপির লোক পেয়েছে, কংগ্রেস সিপিএম লোক পেয়েছে। দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে। আপনাদের ভোট চুরি নেন, মানুষের চুরি করেন, আপনাদের দায়বদ্ধতা আছে। 5 লাখ কোটি টাকা চুরি করেছে। আমি আসবো ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু আপনি বলুন, এই আলোচনা মানুষ একটা ইন্টারেস্ট যে আমি কবে ভ্যাকসিন পাবো, আমি আদেও সুরক্ষিত ভ্যাকসিন পাবো কিনা, আমি আদেও স্বাস্থ্যকর্মীর হাত থেকে ভ্যাকসিন পাবো কিনা। আমাদের বাংলা এখন কি ছবি আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, স্বাস্থ্যকর্মী এটা একদম স্ট্রিক্টলি স্বাস্থ্যকর্মী ছাড়া আর যেন কেউ না পায়, আর যেন কেউ না করে। একজন নার্সকে 3 বছর করতে হয় কোর্স, ডাক্তারকে 5.5 বছর পড়তে হয়, তারপর আরও 2 বছর কাজ করতে হয়, তারপর তারা এইসব ব্যাপারে পারদর্শিতা দেখায়। সেখানে আমি জানলাম না, কিছু করলাম না, আমাকে হাতে একটা সিরিঞ্জ দিয়ে দিল, আমি দিয়ে দিলাম। এটা অত্যন্ত খারাপ কাজ, কারণ আমি জানি না কোন মাসেলে দিতে হবে। সাধারণত মাসেলের ইনসারশনের জায়গাটা দিতে হয়, সেই জায়গাগুলো তো আমাকে অ্যানাটমি পড়তে হবে, তার জন্য তো 1 বছর পড়তে লাগে। তো সেগুলো না পড়াশুনো করে আজকে যদি আমি ভ্যাকসিন দিয়ে দিই, তাতে তো হিমাটোমা হতে পারে, রক্ত জমাট হতে পারে, তখন কে দেখবে? যদি কিছু খারাপ হতে পারে। প্রশিক্ষণ ছিল না, এটা কি তিনি স্বীকার করেছেন, সঞ্জয় সরকার তিনি স্বীকার করেছেন। বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে। কি করছেন এটা? বাংলা ভাগ জন বাল্লা আর সৌমিত্র খানকে ইউপিএ অ্যাক্টে অ্যারেস্ট করতে হবে। আজকে ভ্যাকসিন আমাকে বলতে দেবেন। আর তার সঙ্গে বাংলা ভাগের চক্রান্তের সঙ্গে ধনকার যুক্ত, তাকে বহিষ্কার করতে হবে। তার জন্য আমি কালো ফেটটি পরে প্রতিবাদ জানাচ্ছি এখানে। টপিক অন্য ভ্যাকসিন বাংলা 2,20,00,000 মানুষ ভ্যাকসিন পেয়েছে, সেখানে বিজেপির লোক পেয়েছে, সিপিএম এর লোক পেয়েছে, কংগ্রেসের লোক পেয়েছে, এবং তৃণমূলের লোক পেয়েছে। দলমত নির্বিশেষে আজকে বিক্ষোভ তো প্রীতমের দেখানো উচিত। টপিক কি? আর নরেন্দ্র মোদী ভ্যাকসিনে করোনা যে সেকেন্ড হয়েছে, উনি কপালে ফেটটি বেঁধেছেন, উনি কপালে ফেটটি বেঁধেছেন, আমার পুরো কালো জামাটাই কালো। সুতরাং
আমরা যে জঙ্গলরাজ চলছে সেই জঙ্গলরাজে প্রতিনিয়ত লোককে victim করা হচ্ছে। Victim করা হচ্ছে। হ্যাঁ, vaccination পুরো failure করছে বাংলা। পুরো পশ্চিমবঙ্গ failure। Guinea-pig বানিয়েছে, guinea-pig। প্রায় 2000 লোককে মারার চক্রান্ত। 2000 লোককে মারার চক্রান্ত। 2000 লোককে মারার চক্রান্ত। 2000 লোককে মারার চক্রান্ত। পড়ে যাবেন আমি ডক্টর বাবুর কাছে আসবো আমি ডক্টর বাবুর কাছে আসবো। কি বলবেন? দেখুন, চিৎকার করে যুক্তি খাড়া করতে পারবেন না। যদি সে ভুল করে থাকে, সে ভুল করেছে, এবং আমার মনে হয় প্রশাসনের আরও দক্ষতার সাথে কড়া মনোভাব, কড়া নজরদারি, তীক্ষ্ণ নজরদারি দরকার। যাদের প্রশিক্ষণ নেই তারা যেন না করে। আর পাশে নার্স দাঁড়িয়েছিল, সেটা কোনো যুক্তি হতে পারে না। নার্স কেন দিতে দিল? ওখানে ডাক্তার ছিল না। এবং যিনি দায়িত্বে ছিলেন তিনি স্বীকার করেছেন, তিনি বলছেন আমাদের কোনো কথা উনি শোনেননি। করে শুনবে। 50,000 টাকা গায়েব হয়ে যাচ্ছে, আমরা নিউজে পড়ে দেখেছি। সেটা কোথায় গেল? মিথ্যা কথা বলছে। নরেন্দ্র মোদী কোভিডে সম্পূর্ণ আমি একটা প্রশ্ন করব, আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করছেন, কেন টুইট করতে হলো? আমরা টুইটটা একবার দেখানোর চেষ্টা করবো। অরূপ, একবার টুইটটা দেখাও। আমি টুইটে পরিষ্কার স্বাস্থ্যমন্ত্রী লিখছেন যে এই রাজ্যে জঙ্গলরাজের মধ্যে, এই রাজ্যে জঙ্গলরাজের মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে প্রকল্প নেওয়া হয়েছে ভ্যাকসিনেশন, তা যেন ব্যর্থ না হয়। আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। টুইটটা দেখেছেন নিশ্চয়ই, দেখেছেন তো সঞ্জয় দা? হোয়াট ইজ দিস? এ বাংলায় হচ্ছে নাকি বাংলার মানুষকে গিনিপিগ? এ নিয়ে আলোচনায় ফিরবো। আপনি দেখুন, টুইট করেছে স্বাস্থ্যমন্ত্রী, টুইট করেছে। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী টুইট করেছে তো আমি আপনাকে একটা কথা বলছি। আমাদের ভ্যাকসিন 35,000 কোটি টাকা এক্সপেন্ডিচার সেক্রেটারি টিভি সোমনাথন ইয়ে করেছে। না মেনে টিকাকরণ হয়েছে। না না, আপনি কথা শুনুন। 50 কোটি লোকের জন্য 35,000 কোটি টাকা আবেদন, টিকাকরণ থেকে যেন রাজনীতি থেকে দূরে রাখেন। না না, 35,000 কোটি টাকা মাত্র 50 কোটি লোকের জন্য ভ্যাকসিন, আর 88 কোটি লোক ভ্যাকসিন, সর্ববৃহৎ ভ্যাকসিন কর্মসূচি। টিভি সোমনাথন জঙ্গলরাজ চলছে। টিভি সোমনাথন এক্সপেন্ডিচার থেকে আমরা টান আলোচনায় থাকবো, কিন্তু এখন সময় একটা বিরতির। একের পর এক তথ্য আমার হাতে। কি তথ্য? শিলিগুড়ি, বনগাঁ, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, সব জায়গায় টিকা নিতে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকছেন মানুষ। সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি আমরা দেখাবো। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি? তারকেশ্বরে ছেলে বিজেপি কর্মী, বাবা ভ্যাকসিন পাবে না। বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায় তারা আগে বাঙালি, তার আগে রাজ্যের মানুষ, না তারা বিজেপি, না তারা তৃণমূল, না তারা সিপিএম। তৃণমূল, বিজেপি, সিপিএম যাই হোক না কেন, তারা আগে তো বাংলার মানুষ। এই কথাটাকে ভাববে। এবং তার সঙ্গে আমরা কি দেখছি? আসানসোলের ঘটনা। আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য, তিনি স্বাস্থ্যকর্মী নন, তা সত্ত্বেও তিনি ভ্যাকসিন দিচ্ছেন। কেন? প্রশ্ন করলেই বলছেন ভুল তথ্য, ভুল ছবি। আচ্ছা নাকি বাংলায় বাংলার মানুষকে গিনিপিগ? আমি জিজ্ঞাসা করব বিরোধী রাজনৈতিক দল হওয়ার একটা তো কাঁধে দায়িত্ব আছে। কি করছেন আপনারা? বাংলার মানুষ জানতে চায়। আমরা করছি হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা কোভিড পরিস্থিতিতে যতটুকু আন্দোলন করা সম্ভব রাস্তায় নেমে আন্দোলন করছি। আমরা আমাদের যত রকম ইনস্টিটিউশন আছে তাদেরকে তথ্যের মাধ্যমে জানিয়েছি। সেই জন্য গতকাল হাই 3টে থাপ্পড় দিয়েছে। গুজরাটে একটা বেডে 3 জন শুয়ে আছে, অক্সিজেন নেই। আপনি রেসপন্সিবল সিটিজেন না, আমরা রেসপন্সিবল সিটিজেন। মাস্টার লাগিয়ে গুজরাটে একটা হসপিটালে 3 জন শুয়ে আছে, এরা শুধু কিচ্ছু মানবে না। শাসন গ্রহণ করেছে। গতকাল ভগবানপুরে তারা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। বিজেপি সাধারণ মানুষ
সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন স্ট্যান্ডটা কি। আমি ডাক্তারবাবু আবারও চলে যাব আমি অরিন্দম বিশ্বাসের কাছে। ডক্টর বিশ্বাস, আপনি সহজভাবে বলুন একটা মানুষের কোন কোন জিনিসের উপর এখন ধ্যান দেওয়া উচিত, কোন কোন জিনিস? আমার তো মনে হয় আমি আসল ভ্যাকসিন পেলাম কিনা, আমার যে ভ্যাকসিন দিল সে স্বাস্থ্যকর্মী কিনা, আমার বাবা তৃণমূল করে, সিপিএম করে, বিজেপি করে, যাই করে, আমার বাবা থেকে আমার পরিবার যাতে ভ্যাকসিন পায়। দায়িত্ব কার, দায়বদ্ধতা কার? এ রাজ্যের অভিভাবক কে? আমি প্রশ্ন করতে চাই এবং তার সঙ্গে আমি শুনতে চাই। প্রথমে হচ্ছে এটা গণতন্ত্র। আমার বিজেপি করার অধিকারও আছে, তৃণমূল করার অধিকারও আছে, যে কোনো দল করার অধিকার আমার আছে, আমার বক্তব্য বলার অধিকার আছে, কোনো সরকারের শোনার অধিকার আছে। মত ভিন্ন হতে পারে, কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট বা কোনো রকম বৈষম্য শিকার যেন কেউ না হয়। এই ভ্যাকসিন দিতে গিয়ে যদি বৈষম্য শিকার হয়, এই গণতন্ত্র সত্যি আমি চাই না। দ্বিতীয়ত হচ্ছে আমি ক্যাম্প অর্গানাইজ করব, সেখানে সততার সাথে, স্বচ্ছতার সাথে। কিছুদিন আগে যে ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে তা অবাঞ্ছিত ছিল, কিন্তু রাজ্য পুলিশ তো সেই ব্যক্তিকে ধরেছে। আসবো এক মিনিট। সফলতা পরে আপনি ডিবেট করতে পারেন না ডাক্তারবাবুর সঙ্গে, আপনি ডাক্তারবাবুকে ডিপেন্ড করতে পারেন। কেউ নয়, নরেন্দ্র মোদী। সঞ্জয় দা প্লিজ, সঞ্জয় দা প্লিজ, এক মিনিট আপনার কাছে আমি আসবো, বলুন। আমি বলছি দেবাঞ্জন দেবকে অ্যারেস্টটা কে করেছে? রাজ্য সরকারের পুলিশ। এটা যদি নরেন্দ্র মোদীর সরকার হতো, নীরব মোদী, মেহুল চোকসির মতন টাকা চট করে বিদেশে পালিয়ে যেত, তাকে নিয়ে আসা যেত না। ছোট্ট সময়টা যে এই ভিডিওটা দেখুন, এই যে ছবিটা, গতকাল ভগবানপুরে বিজেপি করার দায়ে হাইকোর্টের নিয়ম মেনে তারা আবার ঘরে ফিরছিলেন, কিন্তু তৃণমূলীরা তাদেরকে অত্যাচার করে প্রায় 35টার উপর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন এই বাংলায় হচ্ছেটা কি, কারণ বাংলার মানুষ কি সুরক্ষিত? সেই প্রশ্নটা আবারও বুক চিতিয়ে চোখে চোখ রেখে যতদিন না বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন ততদিন আমি প্রশ্ন করব ভ্যাকসিন কোথায়, আমি প্রশ্ন করব স্বাস্থ্যকর্মী কি ভ্যাকসিন দিল, আমি প্রশ্ন করব বাংলার মানুষ কি সুরক্ষিত, আমি এই প্রশ্নটা করব ঠিক বিকেল 5টায় বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রতিদিন সমস্ত খবরের জন্য এবং জানতে চাই বাংলার জন্য। আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়।